হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরিল, এই পৃথিবীর মধ্যে তুমি কয়বার তাড়াহুড়ো করে এসেছো আমাকে একটু বলো। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি সর্বোপরি তাড়াহুড়া করে তাড়াতাড়ি এসেছিলাম 3 বার। এই 3 বারই আমি সপ্ত আকাশের উপরে ছিলাম। আল্লাহ তাআলা আমাকে যখন নির্দেশ দিয়েছেন সপ্ত আকাশের উপর থেকে আমি তাড়াহুড়ো করে জমিনের মধ্যে আসছিলাম। হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, জিবরাইল, এই 3 বার কোন সময়, যেই 3 বারে তুমি পৃথিবীর মধ্যে তাড়াহুড়া করে এসেছো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই জাতির পিতা ইব্রাহিম তার সন্তানকে যখন মিনাতে শুয়ে যখন ছুরি চালাই দিতেছিল তার গলায়, এমন সময় আমার আল্লাহ তাআলা সপ্ত আকাশের উপরে আমাকে নির্দেশ দিলেন, জিবরাইল রে, আমার খলিল, আমার বন্ধু আমার আশা পূর্ণ করেছে, আমার হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেছে। যাও যাও, আমার খলিলের যে সন্তান হযরতে ইসমাইল, ইসমাইল হোসেন কোরবানির পরাকাষ্ঠা দেখিয়েছেন, সে আনন্দ চিত্তে আমার হুকুম পালন করার জন্য শুয়ে পড়ছে। দুইজনে আমার সাথে আমার কাছে আত্মসমর্পণ করছে। তাড়াতাড়ি তুমি যাও, বেহেশতে থেকে দুম্বা নিয়ে আমার খলিল হযরতে ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও, আর আমার ইসমাইলকে ছুরির নিচ থেকে সরিয়ে দাও। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমাকে যখন আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে নির্দেশ দিয়েছেন আমি আশ্চর্য হয়ে গেলাম। হযরতে ইব্রাহিম আল্লাহু আকবার বলেন ছুরি চালায়ন করেছেন। এই মুহূর্তে আমি কিভাবে সপ্ত আকাশের উপর থেকে জমিনে আসি মিনা ময়দানে? আমি আর কাল বিলম্ব না করে বেহেশতের থেকে একটি দুম্বা নিয়ে আমার 600 পাখা থেকে একটি ডানা একটু শুধু একটু খুলে একটু চাপ দিলাম, মুহূর্তের মধ্যে আমি চলে আসলাম মিনার ময়দানে। মুহূর্তের মধ্যে মিনার ময়দানে এসে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে না কুরবানি হয় সেই জায়গার মধ্যে ইব্রাহিমের ছুরির নিচে আমি দুম্বাটা দিয়ে হযরতে ইসমাইলকে এক পাশে সরাই দিলাম। পৃথিবীর মধ্যে আগমনের দ্রুতগতি আগমনের 3 সময়ের মধ্যে সর্বপ্রথম এই সময়টার মধ্যে আমি আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় সময়টা পৃথিবীর মধ্যে দ্রুত বেগে আসার আরেকটা সময় হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার 10 ভাই মিলে যখন হিংসাবশত কূপের মধ্যে ফেলে দিয়েছে, আমার আল্লাহ তাআলা বলেন, কোথায় জিবরিল? এ জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার
বন্ধু হযরতে ইউসুফ তাকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিতেছেন। কূপের একদম গভীরে পৌঁছার পূর্বে আমার এই বন্ধুকে গিয়ে তুমি লিফটের মতো নিচ দিয়ে, তার পায়ের নিচ দিয়ে তোমার ডানা বিছিয়ে দিয়ে লিফটের মতো নিচে বসাই দিবে, তুমি তাড়াতাড়ি যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাল বিলম্ব না করে দ্রুত গতিতে আমি চলে আসলাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন এই ইউসুফকে কুয়ার মধ্যে যখন ফালাই দিতেছিল, কুয়ার মধ্যে ফেলে দেওয়ার সময় আমি আল্লাহ তাআলার হুকুমে আমার ডানাটা বিছাই দিয়েছি ইউসুফের পায়ের নিচে। সুবহানাল্লাহ। ইউসুফের পায়ের নিচে যখন আমি ডানাটা বিছাই দিলাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আমার এখানের মধ্যে যখন পা দিলেন, লিফটের মতো আমি নিচের দিকে নিয়ে আসলাম। এর পূর্বে আমি কুদরতিভাবে আল্লাহর একটা বিশাল বড় পাথর আমি সেই জায়গার মধ্যে গেড়ে দিলাম, পাথর রেখে দিলাম, যাতে করে ইউসুফের গায়ে এক ফোঁটা পানিও না লাগে। সুবহানাল্লাহ বলে, এক ফোঁটা পানিও যাতে না লাগে, আমি ওই কূপের নিচে একটা পাথর রেখে দিলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আস্তে করে সেই পাথরের মধ্যে আমি রেখে দিলাম। তারপরে তার ভাইরা তাকে উলঙ্গ করেন এই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। কাপড়গুলি খুলে আমার আল্লাহ তাআলা বলছেন, ইউসুফের গলার মধ্যে একটা বেহেশতি কাপড় আছে, ওই কাপড়টা তাবিজের ভিতরে, ওই কাপড়টা তুমি খুলে ইউসুফকে পরাই দাও। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল ভাই, এ জিবরাইল, তৃতীয় সময় কোন সময় তুমি দ্রুত বেগে এই পৃথিবীর মধ্যে আগমন করছো, একটু তাড়াতাড়ি জানাই দাও। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটা অনেক হৃদয় বিদারক একটা কর্মকাণ্ডের সময়। আমি দ্রুত বেগে এই পৃথিবীর মধ্যে আগমন করছি। আল্লাহ নবী বললেন, সেই সময়টা কোন সময়? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন তায়েফের ময়দানে গেলেন, তায়েফে গেলেন দ্বীনে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ওই সময়ের মধ্যে কাফের মুশরিকদেরকে আপনি দাওয়াত দিয়েছিলেন। কাফের মুশরিকরা আপনার দাওয়াত গ্রহণ না করে উল্টো তাদের সন্তান দিগকে লেলিয়ে দিয়ে আপনাকে হত্যা করার প্রয়াস চালিয়েছিল। তাদের সন্তানকে লেলিয়ে দিয়েছেন আপনার উপর পাথর নিক্ষেপ করার জন্য। আপনি পাগল, এইভাবে বলে বলে তাদেরকে উৎসাহিত করেছেন কাফের মুশরিকেরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি রক্তাক্ত হয়ে গেছেন, আপনার রক্ত মোবারক গুলি যখন জমিনের মধ্যে পড়তেছিল, আমার আল্লাহ তাআলা ডাকতে বললেন, জিবরিল, এ জিবরিল, যাও রে, তাড়াতাড়ি তায়েফের ময়দানে চলে যাও। আমার বন্ধুর রক্ত যদি তায়েফের জমিনে এক ফোঁটা মাটিতে পড়ে, তাহলে আমি গোটা তায়েফকে পরিণত করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যখন আমাকে নির্দেশ দিয়েছিলেন, আমি সপ্ত আকাশের উপরে ছিলাম, আমি তাড়াতাড়ি এসে আপনার এক ফোঁটা রক্ত যাতে জমিনের মধ্যে না পড়ে, তখন আমি দৌড়ে এসে এই ব্যবস্থা করছি।